কলকাতার বুকে এমন এক জায়গা আছে যেখানে আজও নাকি মা কালী নিজে বিরাজ করেন, যেখানে হাজার বছরের পুরনো অলৌকিক ঘটনা আজও মানুষকে অবাক করে দেয়। কেন কালীঘাট মন্দিরকে বলা হয় শক্তিপীঠ? কি সেই রহস্য যা আজও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি? ভিডিওটি শুরু করার আগে হে মা কালী, আমার ভিডিওতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার সমস্ত মানুষকে জীবনে সাহস ও সফলতা প্রদান করুন। চলুন জেনে নিই কালীঘাটের সেই অজানা রহস্য। কালীঘাট মন্দির শুধু একটি মন্দির নয়, এটি কোটি কোটি ভক্তের বিশ্বাসের কেন্দ্র। যখন রাজা দক্ষের যজ্ঞে মা সতী নিজের প্রাণ বিসর্জন দেন, তখন ভগবান শিব শোকাহত হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51টি অংশে ভাগ করেন। যে যে স্থানে সেই অঙ্গ পড়েছিল সেখানে সৃষ্টি হয় শক্তিপীঠ। বিশ্বাস করা হয় কালীঘাটে মা সতীর ডান পায়ের আঙুল পড়েছিল, আর সেই কারণে এটি ভারতের অন্যতম জাগ্রত শক্তিপীঠ। কালীঘাটে প্রবেশ করলেই অনেক মানুষ এক অদ্ভুত শক্তি অনুভব করেন। অনেকে বলেন মন্দিরের ভেতরে ঢুকলে শরীরে কাঁটা দেয়, মন শান্ত হয়ে যায়, আবার কারো চোখে জল চলে আসে। বিশ্বাস করা হয় এখানে মনের গভীর থেকে কিছু চাইলে মা কালী সেই ইচ্ছা পূরণ করেন। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো মায়ের মূর্তি। কালীঘাটের মা কালীর মূর্তি অন্য সব কালী মূর্তির থেকে সম্পূর্ণ আলাদা। এখানে মায়ের 3টি বড় চোখ, লম্বা সোনার জিভ এবং ভয়ঙ্কর অথচ করুণাময় রূপ দেখা যায়। শোনা যায় এই মূর্তি সাধারণ মানুষের তৈরি নয়। অনেকের বিশ্বাস এটি দেবী শক্তির বিশেষ প্রকাশ। আরও আশ্চর্যের বিষয় হলো মায়ের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেন না অনেক মানুষ। তারা যেন এক অদ্ভুত শক্তির অনুভূতি পান। স্থানীয় অনেক মানুষের মতে গভীর রাতে মন্দিরের আশেপাশে অদ্ভুত শব্দ শোনা যায়। অনেকে দাবি করেন মধ্যরাতে মন্দিরের ভেতর থেকে ঘণ্টাধ্বনি বা পায়ের নুপুরের আওয়াজ আসে। কালীঘাটে এমন বহু ঘটনা শোনা যায় যেখানে মানুষ নাকি মায়ের আশীর্বাদে অসম্ভব সমস্যার সমাধান পেয়েছেন। কারো অসুস্থতা দূর হয়েছে, কারো চাকরি হয়েছে, আবার কেউ কোনো বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। এই কারণেই প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে পুজো দিতে আসেন। বিশ্বাস আর ভক্তি কালীঘাটকে এত শক্তিশালী করে তুলেছে। অনেক পুরনো কাহিনীতে বলা হয় কালীঘাট মন্দিরের নিচে নাকি গুপ্ত সুড়ঙ্গ ছিল। কেউ বলেন সেই সুড়ঙ্গ গঙ্গা পর্যন্ত যেত, আবার কেউ বলেন তান্ত্রিক সাধনার জন্য সেই পথ ব্যবহার হতো। আজও এই রহস্যেই সম্পূর্ণ সত্য কেউ জানে না। মা কালী ধ্বংসের দেবী নন, তিনি অশুভ শক্তির বিনাশ ও সত্যের প্রতীক। তার ভয়ঙ্কর রূপ আসলে অন্যায়ের বিরুদ্ধে শক্তির প্রতীক। আর তাই আজও লক্ষ লক্ষ মানুষ বিপদের সময় জয় মা কালী বলে শক্তি খুঁজে পান। কালীঘাট শুধু একটি মন্দির নয়, এটি বিশ্বাস, রহস্য ও শক্তির মিলনস্থল। আপনি যদি কখনো কালীঘাটে গিয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন আপনি সেখানে কি অনুভব করেছিলেন। জয় মা কালী।